4 গুণ। ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। পরবর্তী কথাগুলি ভালোভাবে বোঝার জন্য আমরা প্রথমেই মনে রাখি 4 গুণ বিশিষ্ট মানুষের সুফল আল্লাহ কি বলছেন, তারপরে বুঝবো। আগে মনে রাখি 4 গুণ কি কি। ঈমান, আমল, সহিনিয়ত, নবীর তরিকা। মনে রাখতে পারবেন? 1 নম্বর ঈমান, 2 নম্বর আমল, 3 নম্বর সহিনিয়ত, 4 নম্বর নবীর তরিকা। এই 4 গুণ বিশিষ্ট মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, 4 গুণ বিশিষ্ট লোকটা পুরুষ হোক অথবা নারী হোক, আল্লাহ বলেন আমি তাকে পবিত্র জীবন দান করব, আর তার আমলের তুলনায় বহু গুণ বেশি পুরস্কার দান করব। এখানে বেশ কিছু বিষয় আমাদের ব্যাখ্যা সাপেক্ষে বুঝে নিতে হবে। প্রথমে বুঝে নিতে হবে ঈমান কাকে বলে, মুমিন কাকে বলে। ঈমান একটা বিশেষণ, একটা গুণ, যার মধ্যে আছে তাকে বলে মুমিন। ঈমান হলো গুণ আর মুমিন হলো গুণান্বিত। ঈমান একটা গুণের নাম, যার মধ্যে গুণটা আছে তাকে বলে মুমিন। ঈমান কোন গুণের নাম? ঈমান কাকে বলে? আজকাল অনেক মুসলমানদেরকে এই কথাটা জিজ্ঞেস করলেও সঠিক জবাব পাওয়া যায় না। বলুন তো ঈমান কাকে বলে? এর জবাব যদি আমি না জানি, তাহলে আমার ঈমান আছে কি নাই তা বুঝবো কিভাবে? ঈমান কাকে বলে এটাই যদি আমি জানি না, তাহলে আমার ঈমান আছে কি নাই তা জানবো কিভাবে? এজন্য সমস্ত মুমিন মুসলমানের জন্য প্রথমেই জানা দরকার যে ঈমান কাকে বলে, আমার মধ্যে ঈমান বিশেষণটা আছে কি নাই। এ ব্যাপারে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা জিজ্ঞেস করেছিলেন রাসূলের উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। অনেক সময় জিজ্ঞেস করা হয় শিক্ষার জন্য নয়, শিক্ষা দেওয়ার জন্য। প্রাইমারি স্কুলের একজন মাস্টার প্রথম শ্রেণী অথবা দ্বিতীয় শ্রেণীর কোনো ছাত্রকে জিজ্ঞেস করলেন আম বানান কিভাবে হয়? কে জিজ্ঞেস করলো? শিক্ষক। কাকে জিজ্ঞেস করলো? ছাত্রকে। শিখার জন্য না শিখাবার জন্য? অনেক সময় প্রশ্ন করা হয় শিখার জন্য নয়, শিখাবার জন্য। তো জিবরিল ফেরেশতা রাসূলকে জিজ্ঞেস করলেন ঈমান কাকে বলে? শিখার জন্য না নবীর উম্মতকে শিখাবার জন্য? শিখাবার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের প্রশ্নের জবাবে বলে দিলেন 6টা কথা বিশ্বাস করার নাম ঈমান। কটা কথা বিশ্বাস করার নাম ঈমান? 6টা কথা। এই 6 কথা কোরআনের বিভিন্ন হাদিসে বর্ণিত আছে, কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণিত আছে, রাসূলের বিভিন্ন হাদিসে বর্ণিত আছে। কিন্তু যে সমস্ত মুসলমান সরাসরি কোরআন হাদিস পড়েন না, শিখেন না, তারা তো খুঁজে পাবেন না কোন আয়াতে আছে 6 কথা।
তারা তো খুঁজে পাবেন না কোন হাদিসে আছে 6 কথা। তাদের জন্য উলামায়ে কেরাম কুরআন হাদিসের বর্ণিত 6 কথা একটা কলেমার ভিতরে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এই কলেমাটাকে ইমানে মুফাসসাল বলা হয়। কলেমাটা হলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এর মর্মার্থ হলো আমি 6টা কথা বিশ্বাস করলাম। 1 নম্বর আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বর ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে আসমানি কিতাব তথা কুরআন বিশ্বাস করলাম, 4 নম্বরে বিশ্বাস করলাম নবী রাসূলগণ, 5 নম্বরে বিশ্বাস করলাম তকদির বা আল্লাহর নির্ধারিত ভাগ্য তালিকা, 6 নম্বরে বিশ্বাস করলাম পরকালের চিরস্থায়ী জীবন। বুঝে থাকলে বলুন তো কত কথা? 6 কথা। জিবরিল নবীকে জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে? নবী জবাবে বলেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। সমষ্টিগতভাবে এই 6টি কথা যে কোনো দেশের, যে কোনো যুগের, যে কোনো মানুষ এই 6টি কথা বিশ্বাস করলেই সে আল্লাহর কাছে মুমিন মুসলমান বলে গণ্য হয়। আমরা কি বুঝতে পারলাম ঈমান কাকে বলে? রাসূল পরিষ্কার বলে দিয়েছেন এই 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। যে বিশ্বাস করে তাকে মুমিন মুসলমান বলা হয়। 6 কথার প্রথম কথা হলো আমি আল্লাহকে বিশ্বাস করলাম। 2 নম্বর কথা হলো আমি আল্লাহর ফেরেশতাগণকে বিশ্বাস করলাম। 3 নম্বর কথা হলো আমি আসমানি কিতাব বিশ্বাস করলাম। প্রত্যেকটা কথাই কিন্তু ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহকে বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, ফেরেশতা বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, আসমানি কিতাবের পরিচয় জানা দরকার এবং সেগুলি বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, নবী রাসূল বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, তকদির বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে, পরকাল বিশ্বাস করার কিছু ব্যাখ্যা আছে। সব ব্যাখ্যা একদিনে বলা যায় না, একদিনে শুনে স্মরণও রাখা যায় না। এজন্য আমি আমার ক্ষুদ্র বিবেচনায় যে বিষয়ের যে ব্যাখ্যা আমাদের সমাজের মুসলমানদের জন্য বেশি দরকারি, বেশি উপকারী মনে করব, সেই ব্যাখ্যাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে 6 কথা বিশ্বাস করে আমরা ঈমানদার হলাম, মুমিন মুসলমান হলাম, বলুন তো 6 কথা ব্যাখ্যাহীন না ব্যাখ্যা সাপেক্ষ? ব্যাখ্যা সাপেক্ষ। আল্লাহ সম্পর্কেও কিছু ব্যাখ্যা আছে, এই ব্যাখ্যা সহ আল্লাহ বিশ্বাস করতে হবে। ফেরেশতা সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সহ ফেরেশতা বিশ্বাস করতে হবে। আসমানি কিতাব সম্পর্কে কিছু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা সহ বিশ্বাস করতে হবে। আগে আমরা বোঝার চেষ্টা করি এই 3 নম্বরটা, আসমানি কিতাব। আল্লাহর পক্ষ থেকে দুনিয়াবাসী মানুষের হেদায়েতের জন্য নবী রাসূলগণের কাছে যে সমস্ত কিতাব পাঠানো হয়, এইগুলিকে পরিভাষাগতভাবে আসমানি কিতাব বলা হয়। মুসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাওরাত নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন। দাউদ আলাইহিস সালামের কাছে আল্লাহ জাবুর নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে আল্লাহ ইনজিল নামের আসমানি কিতাব নাজিল করেছিলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আপনারাই বলুন কি নামের আসমানি কিতাব নাজিল করেছে? এইগুলি আসমানি।
ইমানের 6 কথার 3 নম্বর কথা, আমি আসমানি কিতাবগুলি বিশ্বাস করি। আমি দাউদ আলাইহিস সালামের কাছে নাজিলকৃত জাবুর কিতাব বিশ্বাস করি। আমি মূসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত তাওরাত কিতাব বিশ্বাস করি। আমি ঈসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত ইনজিল কিতাব বিশ্বাস করি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজিলকৃত কুরআন নামের আসমানি কিতাব বিশ্বাস করি। কিন্তু আরো কিছু জরুরি ব্যাখ্যা আছে, যেই ব্যাখ্যাগুলি জরুরি ভিত্তিতেই সর্বস্তরের মুসলমানের জানা দরকার এবং মনে রাখা দরকার। তা হলো, অন্যান্য নবীগণের কাছে আল্লাহ যত আসমানি কিতাব নাজিল করেছিলেন, সেই কিতাবগুলি ওই সমস্ত নবীর উম্মতেরা সংরক্ষণ করে রাখতে পারেনি। অন্যান্য আসমানি কিতাব সংরক্ষিত নাই। কি বুঝলেন? জাবুর কিতাব বর্তমান দুনিয়াতে বিদ্যমান জাবুর কিতাব সংরক্ষিত আছে? সংরক্ষিত। বর্তমান দুনিয়ার তাওরাত কিতাব সংরক্ষিত আছে? নাই। বর্তমান দুনিয়ার বিদ্যমান ইনজিল কিতাব সংরক্ষিত নাই। বরং আল্লাহ কুরআনে বলেছেন, ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি। ইহুদি খ্রিস্টানেরা তাওরাত এবং ইনজিল দুই কিতাবের সমন্বিত এডিশনের নাম বাইবেল। বলুন, কতটা আসমানি কিতাবের সমন্বিত এডিশনের নাম বাইবেল? দুইটা, একটা তাওরাত, একটা ইনজিল। হযরত ঈসা আলাইহিস সালাম দুনিয়ার থেকে বিদায় হওয়ার 500 বৎসর পর কয়েক পণ্ডিত সম্মিলিতভাবে ইহুদিদের বিকৃত তাওরাত এবং খ্রিস্টানদের বিকৃত ইনজিলকে সমন্বয় করে একটা এডিশন তৈরি করেছিল। ওই বিকৃত তাওরাত আর বিকৃত ইনজিলের সমন্বিত এডিশনকে তারা বাইবেল নাম দিয়েছে। আমার কথা বুঝে থাকলে বলুন, বাইবেল একটা আসমানি কিতাবের নাম না দুইটা কিতাবের সমন্বিত এডিশন? অবিকৃত না বিকৃত? আল্লাহ কুরআনে বলেছেন, ইহুদি খ্রিস্টানেরা এই তাওরাত এবং ইনজিল কিতাবের যে কথা পছন্দ হয়নি ওই কথা রহিত করে দিয়ে এখানে তাদের পছন্দ মতো কথা লিখে দিয়েছে। এভাবে ইহুদি খ্রিস্টানেরা তাওরাত এবং ইনজিলকে বিকৃত করেছে। তাই আমাদের নবীর পূর্ববর্তী নবীগণের কাছে নাজিলকৃত আসমানি কিতাবগুলি অবিকৃত নাই। এটা একটা জরুরি ব্যাখ্যা মনে রাখা দরকার। আমাদের নবীর পূর্ববর্তী নবীগণের কাছে নাজিলকৃত আসমানি কিতাবগুলি অবিকৃত। এখানে প্রশ্ন জাগতে পারে, তাহলে আমাদের নবীর কাছে যে কুরআন নামের আসমানি কিতাব আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ নাজিল করেছিলেন, ১৫০০ বছরের মুসলমানেরা কুরআনের মধ্যেও যে বিকৃতি সাধন করেনি তার গ্যারান্টিটা কি কোথায়? ১৫০০ বছরের ভিতরে কোনো না কোনো মুসলমানের দল এই কুরআনেও তো বিকৃতি করে ফেলতে পারে। তাহলে আমাদের কাছে বর্তমানে যে কুরআন আছে এটা অবিকৃত না বিকৃত তা বুঝবো কেমন করে? এই প্রশ্নের জবাবে আল্লাহ নিজেই কুরআনে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। যেহেতু অন্যান্য আসমানি কিতাবদারীরা বিকৃত করে ফেলেছে, তাই এই কুরআন যেন কিয়ামত পর্যন্ত কেউ বিকৃত করতে না পারে, কুরআনকে চিরকাল অবিকৃত রাখার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। সুতরাং সারা দুনিয়াবাসী সম্মিলিতভাবে প্রচেষ্টা চালিয়েও কোরআনে কোনো বিকৃতি সাধন করতে পারবে না। এবার বলুন, ইমানের 6 কথার 3 নম্বর কথা কি ছিল? আসমানি কিতাব বিশ্বাস করি, এই ব্যাখ্যা সহ বিশ্বাস করতে হবে। অন্যান্য আসমানি কিতাব বিকৃত, একমাত্র কুরআন অবিকৃত। একমাত্র কুরআন অবিকৃত।
অতীতে অবিকৃত ছিল, বর্তমানে অবিকৃত, ভবিষ্যতে বিকৃত হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত অবিকৃত রাখার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। সুতরাং বর্তমানে কিয়ামত পর্যন্ত অবিকৃত আসমানি কিতাব বলতে একমাত্র কোরআন। অবিকৃত আসমানি কিতাব বলতে একমাত্র কোরআন। তাহলে আমরা এবার ইমানের 6 কথার আরো সংক্ষিপ্ত ব্যাখ্যা করতে পারি এভাবে যে আমি 1 নম্বরে আল্লাহ বিশ্বাস করলাম, 2 নম্বরে আল্লাহর ফিরিস্তা বিশ্বাস করলাম, 3 নম্বরে কোরআন বিশ্বাস করলাম। শর্টকাট। এখন আর আসমানি কিতাব বলার দরকার নাই। আসমানি কিতাবগুলি, অন্যান্য আসমানি কিতাবগুলি বিকৃত, ওই বিকৃতটা বিশ্বাস করলে ঈমান হবে না, যেটা অবিকৃত সেইটা বিশ্বাস করতে হবে। এবার বলুন, একমাত্র অবিকৃত আসমানি কিতাব কোনটা? তাহলে আমি আল্লাহ বিশ্বাস করে মুমিন হয়েছি, আমি ফিরিস্তা বিশ্বাস করে মুমিন হয়েছি, আমি কোরআন বিশ্বাস করে মুমিন হয়েছি। কোরআনের কিছু কথা সত্য আর কিছু কথা মিথ্যা, না সব কথা সত্য? কোরআন বিশ্বাস সম্পর্কে সামান্য ব্যাখ্যা। আমি যে কোরআন বিশ্বাস করে মুমিন হলাম, কোরআন বিশ্বাসের ব্যাখ্যা কি? কোরআন বিশ্বাসের ব্যাখ্যা হলো কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যা কিছু বলেছেন, 1 নম্বর কথা হলো সেগুলি চিরকাল অবিকৃত। 2 নম্বর কথা হলো আল্লাহর বর্ণিত কোরআনের কথাগুলি সঠিক না বেঠিক। কোরআন বিশ্বাসের মর্ম, কোরআনের কিছু কথা বেঠিক না সব কথা সঠিক? কোরআনের সব কথা সঠিক। এটা হলো কোরআন বিশ্বাস করা, আসমানি কিতাব বিশ্বাস করার একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। যে আমি কোরআন বিশ্বাস করেছি এই মর্মে যে কোরআনে কিয়ামত পর্যন্ত কেউ বিকৃতি সাধন করতে পারবে না, এবং কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন এর মধ্যে কিছু কথা বেঠিক না সব কথা সঠিক। সুতরাং কোরআনের কিছু কথাকে যদি কেউ বেঠিক মনে করে তাহলে সে আর মুমিন মুসলমান থাকে না। কোরআনের কিছু কথাকে যদি কেউ বেঠিক মনে করে তাহলে সে আর মুমিন মুসলমান থাকে না। কথাগুলি কিন্তু অত্যন্ত জরুরি। হয়তো আপনাদের কারো কাছে কথাগুলি এমন সহজ মনে হবে যে না বললেও চলতো, আর কারো কাছে এমন কঠিন মনে হবে যে বুঝতেই অসুবিধা হচ্ছে। যে যাই মনে করেন, আপনি যদি এত সহজ মনে করেন যে না বললেও চলতো, তবুও ধৈর্যের সাথে শুনুন। আপনি যদি মনে করেন এত কঠিন যে বুঝতে অসুবিধা হচ্ছে, যতবার বললে আপনারা বুঝতে পারেন আমি ততবারই বলার চেষ্টা করব। কিন্তু সবাইকে বুঝতে হবে ঈমান রক্ষার্থে, আমি মুমিন কিনা এটা চূড়ান্ত করার জন্য, আমার ঈমানকে নিশ্চিত করার জন্য সমস্ত মুসলমানকে বুঝতে হবে যে কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ যত কথা বলেছেন সঠিক বলেছেন। আল্লাহ কোরআনে কোনো বেঠিক কথা বলেন না। কোরআন বিশ্বাস করার এই হইল একটা জরুরি ব্যাখ্যা। কোরআন বিশ্বাস করার এটা একটা জরুরি ব্যাখ্যা যে আল্লাহ কোরআনে কোনো বেঠিক কথা বলেন না। কিন্তু দুঃখের বিষয়, আমাদের বর্তমান সমাজে এমন বহু মুমিন হওয়ার দাবিদার, এমন বহু মুসলমান হওয়ার দাবিদার, কোরআনের বহু কথার বিরুদ্ধে তারা আপত্তি উত্থাপন করেছে। কোরআনের অমুক কথা আপত্তিকর, কোরআনের তমুক কথা আপত্তিকর, কোরআনের এই কথা আপত্তিকর, কোরআনের সেই কথা আপত্তিকর, কোরআনের অমুক কথা ঠিক নয়, কোরআনের তমুক কথা ঠিক নয়, কোরআনের এই কথা ঠিক নয়, কোরআনের সেই কথা ঠিক নয়, এমন আপত্তি উত্থাপন করছেন বর্তমান সমাজের অনেক মুসলমান। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে বলুন, কোরআনে আল্লাহ কোনো একটি কথা বেঠিক বলেছেন যদি কেউ মনে করে, ঈমান থাকে? কত গুণ বিশিষ্ট মানুষের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন, পবিত্র জীবন দান করবেন। 4 গুণের প্রথম গুণ ঈমান। কোরআনের কথায় সন্দেহ পোষণ করার নাম ঈমান? না কোরআনের সব কথা সঠিক বিশ্বাস করার নাম ঈমান? কোরআনের কথা সঠিক বিশ্বাস করার নাম ঈমান।
কথাগুলি যদিও কঠিন হয়, যত বেশি কঠিন তার চেয়ে বেশি জরুরি জানা এবং বোঝা। তাই আমি একটু কষ্ট স্বীকার করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আপনারা অনুগ্রহপূর্বক একটু ধৈর্যের সাথে মনোযোগে এই বিষয়গুলি কথাগুলি শোনার চেষ্টা করবেন। বর্তমান সমাজের অনেক মুসলমান কোরআনের অনেক কথার বিরুদ্ধে আপত্তি উত্থাপন করছেন, বলতে চাচ্ছেন এই কথাটা ঠিক নয়। আজকের মতো এর একটা মাত্র উদাহরণ দেব, একটা। বর্তমান সমাজের অনেক বড় বড় শিক্ষিত পণ্ডিত মুসলমানেরাও কোরআনের বিভিন্ন কথা ঠিক নয় বলে মন্তব্য করে চলেছেন। এইগুলির মাধ্যমে মধ্য থেকে আজকে মাত্র একটা উদাহরণ দেব, একটা। আপনারা অনেকেই হয়তো জানেন পবিত্র কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম আছে সূরায়ে নিসা। অনেকেই জানেন সূরায়ে নিসা। সূরায়ে নিসা এর 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিদ যাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। এর অর্থ হলো মৃত পিতামাতার ত্যায্য সম্পদে ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। ইসলামের এই বিধান আপনারা আজকেই নতুন শুনলেন না, আরো শুনেছেন। পিতামাতা মারা গেলে পিতামাতার সম্পদে ছেলে পায় 2 অংশ, মেয়ে পায় 1 অংশ। এমন যথেষ্ট শিক্ষিত পণ্ডিত মুসলমান আমাদের সমাজে আছে যারা বলে আমরা নারী পুরুষের সমান অধিকার চাই। এটা একটা মুখরোচক স্লোগান। নারী পুরুষের সমান অধিকার চাওয়াটা একটা মুখরোচক স্লোগান, অন্তঃসার শূন্য, শুনতে খুব চমৎকার মনে হয়, কিন্তু ভিতরে কিছু নাই, ভিতরে কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে নারীর অধিকারের কথা অনেকগুলি বলেছেন। এর মধ্যে এক আয়াতে বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। নারীদের অধিকার আছে পুরুষদের উপর, যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর। বুঝে থাকতে বলুন তো আল্লাহ কার অধিকারটার কথা আগে বলেছেন? হ্যাঁ, নারীর অধিকারের কথা আল্লাহ কোরআনে আগে বলেছেন। সুতরাং নারীর অধিকার পুরুষের সমান নয়, পুরুষের উপর নারীর অগ্রাধিকার। কি বুঝলেন আপনারা? নারীর অধিকার পুরুষের সমান না পুরুষের উপর নারীর অগ্রাধিকার? নারীর অধিকার পুরুষের সমান নয়, পুরুষের উপর নারীর অগ্রাধিকার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, খুব সহজ উদাহরণ। একটা পুরুষ যখন নারীর মোহরানা আদায় করবে, এর বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মাধ্যমে নারীকে সারা জীবন লালন পালনের দায়িত্ব নেবে। এই মহিলাকে সারা জীবন পোশাক দেওয়ার দায়িত্ব নিবে। এই মহিলাকে সারা জীবন বসবাস করার উপযোগী বাড়িঘর দেওয়ার দায়িত্ব নিবে পুরুষ আগে, তারপরে ওই মহিলা তার গড় করবে। কার অধিকার আগে হইল? নারীর অধিকার। আরেকটা উদাহরণ দিচ্ছি, দেখুন। ইসলামের বিধানে কোনো পিতার ঘরে যদি কোনো ছেলে জন্ম হয়, ছেলেকে লালন পালন করা বাবার দায়িত্ব হয় কতদিন? ছেলেটা নাবালক থাকবে যতদিন। ছেলে সাবালক হয়ে গেলে এই ছেলেকে লালন পালন করা কুরআনের বিধানে বাবার দায়িত্ব নয়। কোনো বাবা যদি তার সাবালক ছেলেকে লালন পালন করে, সেটা হবে ছেলের প্রতি বাবার দয়া। কিন্তু এই বাবার ঘরে যদি কোনো মেয়ে সন্তান জন্মগ্রহণ করে, সাবালক নাবালক প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে লালন পালন করা বাবার দায়িত্ব হবে। বুঝে থাকলে এবার বলুন,
বাবার সম্পদে লালিত পালিত, জীবনের শুরুতেই বাবার সম্পদে লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না মেয়ের অগ্রাধিকার? মেয়ের অগ্রাধিকার। উদাহরণগুলি দিতে থাকলে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। শুধু ইসলাম যে মহিলাদেরকে পুরুষের উপর অগ্রাধিকার দেয় সেই কথা শেষ হবে না। আপাতত এই এক দুইটা উদাহরণই মনে রাখুন। ইসলাম নারীকে পুরুষের সমান অধিকার দেয় না, ইসলাম নারীকে পুরুষের উপর অগ্রাধিকার দেয়। কাজেই যারা বলে নারী পুরুষ সমান অধিকার, ইসলাম দিয়েছিল অগ্রাধিকার। এমতাবস্থায় যারা সমান চায় এরা নারীর অধিকার উদ্ধার করলো না বিনষ্ট করলো? সুতরাং সমান অধিকার স্লোগানদারীরা নারীর স্বার্থ বিরোধী, সমান অধিকার স্লোগানদারীরা নারীর স্বার্থ বিরোধী। এই জন্য বলেছি স্লোগানটা মুখরোচক কিন্তু অন্তঃসার শূন্য। এই স্লোগানের ভিতরে কোনো সার সত্তা নাই। এই সমান অধিকারের স্লোগান যারা তুলেছে তারা বলে আমরা পিতামাতার ত্যায্য সম্পদে ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণ দেব, যেহেতু ছেলে মেয়ের সমান অধিকার। আল্লাহ কুরআনের সূরা নিসার 11 নম্বর আয়াতে কি বলেছিলেন? ছেলের 2 অংশ, মেয়ের 1 অংশ। তাদের দাবি মতো ছেলে পাবে যে পরিমাণ, মেয়েও পাবে সে পরিমাণ। মেয়েকে 1 অংশ দিয়ে ছেলেকে 2 অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয়। এই কথাটা যারা বলে ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে মেয়ের সাথে অবিচার করা হয়, এরা সূরা নিসার 11 নম্বর আয়াতের সঠিকতায় বিশ্বাসী না সঠিকতায় অবিশ্বাসী? এমন অবিশ্বাসের নামও ঈমান না বেঈমানি? কথা বলে বেঈমানি আর দাবি করে ঈমানের। এই জন্য বলেছি ঈমান কাকে বলে আগে বোঝা দরকার। বাকি রইল আপনাদের মনে প্রশ্ন জাগা দরকার যে ইসলাম যদি নারীকে পুরুষের সমান না দিয়ে অগ্রাধিকার দিয়ে থাকে তাহলে ছেলেকে 2 অংশ দিয়ে মেয়েকে 1 অংশ দিলে অগ্রাধিকার হইল কিভাবে? আমি কি প্রশ্নটা আপনাদেরকে বুঝাতে পারলাম? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের জন্য 2 অংশ নির্ধারণ করেছেন, মেয়ের জন্য 1 অংশ নির্ধারণ করেছেন। অগ্রাধিকার হইল কিভাবে? এবার এই প্রশ্নের জবাবটা বোঝার চেষ্টা করুন। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা। সাবালক হওয়ার পর থেকে নিজের লালন পালন। আগের কথা বুঝে থাকতে বলুন, ছেলে যখন থেকে সাবালক হবে তখন তার লালন পালনের দায়িত্ব কার? নিজের। 2 নম্বর খরচের খাত হলো বিয়ের পর থেকে বউয়ের লালন পালন। 3 নম্বর খরচের খাত হলো সন্তানাদি জন্ম হওয়ার পর সন্তানাদি লালন পালন। আমার কথা বুঝে থাকলে বলুন, ছেলের জীবনে খরচের খাত কটা? নিজের লালন পালন, স্ত্রীর লালন পালন, সন্তানের লালন পালন। ছেলের জীবনে খরচের খাত আছে 3টা, অংশ পাইছে 2টা। বুঝলেন? আসুন মেয়ের বেলায়। মেয়ের জীবনে খরচের কোনো খাত নাই। বিয়ের আগ পর্যন্ত লালন পালন করবে বাবা, বিয়ের পর থেকে মরণ করবে স্বামী। নিজের লালন পালনের দায়িত্বও নাই, স্বামী পালার দায়িত্বও নাই, সন্তান পালার দায়িত্বও নাই। খরচের খাত নাই একটাও, অংশ পাইছে 1টা। এবার বলুন, 3টা খরচের খাত যার আছে সে 2 অংশ পাইলে বেশি পায় না খরচের একটাও খাত নাই যার সে 1 অংশ পাইলেও বেশি পায়? তাহলে এখানেও ছেলে মেয়ের সমান অধিকার না মেয়েরই অগ্রাধিকার?
কিন্তু আমাদের সমাজে এমন কিছু পণ্ডিত আছে যারা এত কথা বুঝে না, শুধু বুঝে এক অংশ থেকে 2 অংশ বেশি। এত কথা বুঝে না, এরা এত বড় পণ্ডিত। এত কথা বুঝে না, শুধু বুঝে এক অংশ থেকে 2 অংশ বেশি। এদের উদাহরণ দিয়ে আমি এমন একটা গণ্ড মূর্খের দ্বারা, একটা লোক এমন একটা গণ্ড মূর্খ ছিল, সে লেখাপড়া তো জানেই না, দস্তখত তো জানে না। সম্পদ বেচা কিনার সময় বাম হাতের বৃদ্ধাঙ্গুলির টিপ দিয়া বেচা কিনা করে। বলেন শিক্ষিত না মূর্খ? এই মূর্খ লোকটা তার ছেলেকে স্কুলে লেখাপড়া করতে দিল। ছেলে স্কুলে একাধারে 10 বছর লেখাপড়া করে। ছেলেটা মেধাবী ছিল। এসএসসি পরীক্ষায় ফার্স্ট ডিভিশন, ফার্স্ট বয় হয়ে পাশ করল। কোন ডিভিশন? কি বয়? ফার্স্ট বয়। বুঝে থাকলে বলুন তো তার রোল নম্বর কত? 1। বাপ শিক্ষিত না মূর্খ? বাপে কিন্তু রোল নম্বর 1 হইলে নম্বর বেশি পায় না, রোল নম্বর 10 হইলে নম্বর বেশি পায়, এগুলি বুঝে না, শুধু বুঝে 1 থেকে 10 বেশি। তাই ফল ঘোষণার পরে বাপ ছেলেকে জিজ্ঞেস করলো, তুমি যে পরীক্ষা দিয়েছিলা, এসএসসি পরীক্ষা পাশ করেছ? ছেলে বলে পাশ করেছি। বাবা জিজ্ঞাসা করে কত নম্বরে? কি বলবে? ছেলে বলে 1 নম্বরে পাশ করেছি। বাবা বলে সর্বনাশ করেছ। ছেলে বলে কি সর্বনাশ? বলে পাশের বাড়ির ছেলেটা তোমার সাথে পরীক্ষা দিয়া সে তো 10 নম্বরে পাশ করলো, তুমি এত কম নম্বরে পাশ করলা কেন? এই গুয়ারে যেমন বুঝে না 1 নম্বরে পাশ করলে বেশি নম্বর পায় না, 10 নম্বরে পাশ করলে বেশি নম্বর পায়, ঠিক তেমনি ভাবে আমাদের দেশের কিছু শিক্ষিত গুয়ারেও বুঝে না ছেলে 2 অংশ পাইলে বেশি পায় না, মেয়ে 1 অংশ পাইলে বেশি পায়। সুতরাং কোরআনের অন্যান্য কথা আল্লাহ সঠিক বললেও সূরা নিসার 11 নম্বর আয়াতের কথাটা ঠিক নয়। ঠিক নয়? সূরা নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ মেয়েকে ছেলের সমান দিয়েছেন না বেশি দিয়েছেন? 1 অংশ দিলে 2 অংশের বেশি হয় কিভাবে? 2 অংশওয়ালার খরচ আছে 3টা, 1 অংশওয়ালার খরচ নাই একটাও। এবার বলুন, 10 নম্বরে পাস করলে পরীক্ষায় নম্বর বেশি পায় না 1 নম্বরে? ছেলে 2 অংশ পাইয়া বেশি পায় না মেয়ে 1 অংশ পাইয়া বেশি পায়? 1 অংশ পাইয়া বেশি। এইরকম অবস্থা আমাদের বর্তমান সমাজে বিরাজমান। আমি আগেই বলেছি, আজকের মতো একটি মাত্র উদাহরণ দেব যে আমাদের সমাজে এমন যথেষ্ট শিক্ষিত মূর্খ আছে। শিক্ষিত মূর্খ। এই শিক্ষিত মূর্খরা বলে যেহেতু নারী পুরুষের সমান অধিকার, এই জন্য ছেলেকে যে পরিমাণ দেব মেয়েকে সেই পরিমাণ দেব। বলুন এটা কি নারীর অধিকারের কথা না অধিকার বঞ্চিত করার কথা? এইভাবে যারা অপব্যাখ্যা করে এদের কোরআনের প্রতি ঈমান ঠিক আছে? ঠিক নেই। এই জন্য বলেছিল জিবরিল ফেরেশতা নবীকে জিজ্ঞেস করলেন ঈমান কাকে বলে? নবী বললেন ঈমান 6 কথা বিশ্বাস করার নাম। 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস, 3 নম্বর কোরআনের কিছু কথা সঠিক বলে বিশ্বাস। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম? 1 নম্বর আল্লাহ বিশ্বাস, 2 নম্বর ফেরেশতা বিশ্বাস, 3 নম্বর কোরআনের কিছু কথা সঠিক বলে বিশ্বাস। না সব কথা? ভুলে যাবেন না কোনোদিন। কোরআনে আল্লাহ যা কিছু বলেছেন সঠিক বলেছেন। আমাদের সমাজে কিছু সাধারণ মুসলমান আছে, এরা বড় বড় শিক্ষিত নয়, পণ্ডিত নয়। এদের কথা হইল আমরা দলিল বুঝি না, প্রমাণ বুঝি না, আমরা জ্ঞান বুঝি না, বিজ্ঞান বুঝি না, আমরা দর্শন বুঝি না। আমরা একটা কথা বুঝি, আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে।
এর চেয়ে বড় নির্ভেজাল ঈমান আর কিছু হতে পারে না। যদি আমার কথা ঠিক হয় যে আমার দেশের সাধারণ মুসলমান সমাজ যারা জ্ঞান বিজ্ঞান দর্শনের মাপকাঠিতে কোরআনের কথাকে চুলছেরা বিশ্লেষণ করতে যায় না, শুধু বলে আল্লাহ যা বলেছে ঠিকই বলেছে, এদের ঈমানের মতো নির্ভেজাল ঈমান আর কারো হতে পারে না। তাহলে সাধারণ মুসলমানের ঈমানে ভেজাল না শিক্ষিতদের ঈমানে ভেজাল? শিক্ষিতদের ঈমানে ভেজাল। এজন্য আমার মনে হয় জিবরিল যে জিজ্ঞাসা করলেন ঈমান কাকে বলে, রাসূল যে বললেন 6 কথা বিশ্বাস করার নাম ঈমান, এই 6 কথা একটু জরুরি ব্যাখ্যা সহ আমাদের সমাজে আলোচনা হওয়া দরকার। সাধারণ মুসলমানের না হলেও অন্তত বড় বড় শিক্ষিত যারা যুক্তির গোলামি করে, আল্লাহর কথাকে যুক্তির মাপকাঠিতে যাচাই করতে চায়, এদের জন্য ঈমানের ডেফিনেশনটা আর একটু ভালো করে বোঝা দরকার। আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, তাহলে আল্লাহ বলেন তার একটা পুরস্কার আমি দেব, তাকে পবিত্র জীবন দান করব। আর একটা পুরস্কার দেব আমি তার আমলের চেয়ে পুরস্কারের পরিমাণ বহু গুণ বেশি দেব। আমি আগেই বলেছিলাম এখানে বেশ কিছু কথা ব্যাখ্যা সাপেক্ষ। এর মধ্যে 1 নম্বর কথা হলো মুমিন কিভাবে হয়। আমার এতক্ষণের কথা বুঝে থাকলে আপনারা একটু দয়া করে বলুন, কোরআনের কিছু কথাকে সঠিক বলে যারা বিশ্বাস করে তাদেরকেই মুমিন বলা হয় না সব কথাকে? সব কথা। কাজেই কোরআনের কোনো কথার বিরুদ্ধে সন্দেহ জাগার মতো কোনো যুক্তি যখন কেউ পেশ করে, মনে করবেন স্যার তার নিজের ঈমান ধ্বংস করে ফেলেছে, আপনার ঈমানকেও ধ্বংস করে ফেলতে চায়। গেল ঈমান সম্পর্কে সামান্য আলোচনা। বুঝে থাকতে বলুন, কত কথা বিশ্বাস করার নাম ঈমান? 6 কথা বিশ্বাস করার নাম ঈমান। 6 কথার 3 নম্বর কথা কোরআনের সব কথা সঠিক বলে বিশ্বাস করার নাম ঈমান। এবার আমরা বাকি 3টা নিয়ে একটু আলোচনা করব, এত লম্বা করব না, একটু শর্টকাট করব। আল্লাহ বলেন কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, আমল ভালো কাকে বলে? যা বিশ্বাস করলাম তা কাজে রূপান্তরিত করার নাম আমল ভালো। আমি বিশ্বাস করলাম 5 বেলার নামাজ পড়া ফরজ, এটা আমার ঈমান। যদি ঠিক মতো 5 বেলা নামাজটা পড়ি, তাইলে নামাজ পড়াটা আমার আমল। নামাজ ফরজ বিশ্বাস করার নাম ঈমান, আর নামাজ পড়াটা আমার আমল। রমজান মাসে রোজা রাখা ফরজ বিশ্বাস করার নাম ঈমান, রমজান মাসে রোজা রাখাটা আমল। দেখুন তো ঈমানে আর আমলে পার্থক্য আছে কিনা? পার্থক্য আছে। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন নির্ধারিত সময়ে নামাজ পড়া ফরজ, তাই এটা বিশ্বাস করা ঈমান। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন রমজান মাসে রোজা রাখা ফরজ, তাই এটা বিশ্বাস করার নাম ঈমান। আর সময় মতে নামাজ পড়াটা আমল, রমজানে রোজা রাখাটা আমল। এই যা বিশ্বাস করলাম তা বাস্তবায়ন করার নাম আমল। এটাকে নেক আমল বলা হয়, এটা সৎ কাজও বলা হয়। আল্লাহ পবিত্র কোরআনের অন্য আয়াতে যারা নেক কাজ করে, আমল ভালো করে, তাদের জন্য দুনিয়ার জীবনেই 3 পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কোনো মানুষের যদি ঈমান থাকে, কোনো মানুষ যদি মুমিন হয় আর আমল যদি ভালো হয়,
মুমিনের আমল ভালো হলে দুনিয়াতেই আল্লাহ 3 পুরস্কার দিবেন বলে ঘোষণা দিয়েছেন। কত পুরস্কার? কোন জীবনে? দুনিয়ার জীবনে। দেখুন আল্লাহ কি কি বলেন পুরস্কার। আল্লাহ বলেন, ওয়া'আদাল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি আমল ভালো করো, কাকে সম্বোধন করেছেন? মুমিন মুসলমানকে। কি শর্ত দিয়েছেন? আমল যদি ভালো করো। হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি নেক আমল করো, আমল যদি ভালো করো, দুনিয়াতেই তোমাদেরকে 3টি পুরস্কার দেবে। মুমিনে নেক আমল করলে, মুমিনের আমল ভালো করলে 3 পুরস্কার আখিরাতে দিবেন বলেছেন আল্লাহ, না দুনিয়াতেই? দুনিয়াতে। আল্লাহ বলেন, দুনিয়ার প্রথম পুরস্কার, পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। পৃথিবীর শাসন ক্ষমতা তোমাদের হাতে দেব। দ্বিতীয় পুরস্কার, ইসলাম ধর্মকে, তোমাদের জন্য যে ইসলাম ধর্মকে আমি পছন্দ করে নিয়েছি, সেই ইসলাম ধর্মকে আমি সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেব। 3 নম্বর পুরস্কার, সন্ত্রাসীদের হামলার থেকে আমি আল্লাহ দুনিয়াতেই তোমাদেরকে নিরাপদ করে দেব। কত পুরস্কার? 3টা। 1 নম্বর, সারা দুনিয়ার শাসন ক্ষমতা মুমিনদের হাতে আল্লাহ দেবেন। 2 নম্বর, ইসলাম ধর্মকে সারা দুনিয়ায় প্রতিষ্ঠা করে দেবেন। 3 নম্বর, সন্ত্রাসীদের হামলার থেকে দুনিয়াতে মুসলমানদেরকে নিরাপদ করে দেবেন। কথা বুঝে থাকলে এবার বলুন, বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে না মুসলমানের শত্রুদের হাতে? পরিষ্কার কথা, বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নয়, মুসলমানের শত্রুদের হাতে। কয়েকটা মুসলমান দেশের শাসন ক্ষমতায় কিছু মুসলমান বসা থাকলেও এরা স্বয়ং সম্পূর্ণ শাসনকর্তা নয়, এরা মুসলমানের শত্রুদের পুতুল সরকার। মুসলমানের শত্রুদের পুতুল সরকার। এরা নিজস্ব ক্ষমতায় দেশ শাসন করে না, এরা শত্রুদের নির্দেশে দেশ শাসন করে। সুতরাং বর্তমান দুনিয়ার শাসন ক্ষমতা মুসলমানদের হাতে নয়। বর্তমান দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত নয়, নির্বাসিত। দুনিয়ার থেকে ইসলাম নির্বাসিত। বর্তমান দুনিয়ার মুসলমানেরা সন্ত্রাসীদের হামলার থেকে নিরাপদে নয়, আক্রান্ত। এই পরিণতি কেন? শর্ত লঙ্ঘন। বর্তমান দুনিয়ার মুসলমানদের এই পরিণতি কেন? শর্ত লঙ্ঘন। কি শর্ত? আল্লাহ বলেছিলেন, মুমিন মুসলমানেরা, তোমাদের আমল যদি ভালো হয় তাহলে 3 পুরস্কার তোমাদেরকে দুনিয়াতে দেব। বর্তমান দুনিয়ার উল্লেখযোগ্য মুসলমান, সিংহভাগ মুসলমানের আমল ভালো নয়, আমল খারাপ। মুসলমান দুর্নীতিবাজ, মুসলমান জালিয়াতিকারী, মুসলমান দুষ্কৃতিকারী, মুসলমান চোর, মুসলমান ডাকাত, মুসলমান জবরদখলকারী, মুসলমান ছিনতাইকারী, মুসলমান সন্ত্রাসী, মুসলমান জিনাকার ব্যভিচারী, মুসলমান সুদখোর, মুসলমান ঘুষখোর, মুসলমান মদখোর, মুসলমান গাঞ্জাখোর। এই অসৎ মুসলমানের জন্য এই সমস্ত পুরস্কারের ঘোষণা নয়। আলোচনার থেকে আমরা কি শিক্ষা পেলাম? আল্লাহর ঘোষিত 3 পুরস্কার দুনিয়াতে পেতে হলে ঈমানেই যথেষ্ট না আমল ভালো করতে হবে? এই শিক্ষা পেলাম আলোচনার থেকে। দুনিয়াতে যদি আমরা দুনিয়ার শাসন ক্ষমতা যদি মুসলমানদের হাতে চাই, তাহলে মুসলমানের আমল সংশোধন করতে হবে।
ইসলাম ধর্মকে যদি দুনিয়াতে প্রতিষ্ঠিত দেখতে চাই, মুসলমানের আমল সংশোধন করতে হবে। সন্ত্রাসীদের হামলার থেকে দুনিয়াতে যদি মুসলমানের নিরাপত্তা চাই, মুসলমানের আমল সংশোধন করতে হবে। এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, কত গুণ বিশিষ্ট মুমিনের পুরস্কার, পবিত্র জীবন। 4 গুণ। 4 গুণের প্রথম গুণ ঈমান, দ্বিতীয় গুণ নেকামল। আমাদের ঈমান কিভাবে ধ্বংস হচ্ছে, আমি কি আপনাদের টের পাওয়ার মতো কিছু কথা বুঝাতে পারলাম? আমাদের নেক আমল ছেড়ে দিয়ে বদ আমল করার কি পরিণতি দুনিয়াতে আমাদের ভোগ করতে হচ্ছে, আমি কি কিছুটা আপনাদেরকে বুঝাতে পারলাম? এবার 3 নম্বর গুণের কথা। 3 নম্বর গুণটাও ব্যাখ্যা সাপেক্ষ, সহিনিয়ত। সহিনিয়ত কাকে বলে? সহিনিয়ত বলে, আমি এই নেক আমলটা করি শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য নয়। আমার নামাজের দ্বারা, আমার রোজার দ্বারা, আবার ইবাদত বন্দেগীর দ্বারা কোনো মানুষ খুশি হলেও আমার কোনো লাভ নাই, কোনো মানুষ অসন্তুষ্ট হলেও আমার কোনো ক্ষতি নাই। আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী করি তোমাকে খুশি করার জন্য নয়, আমি নামাজ রোজা ইবাদত বন্দেগী করি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য। এই নিয়তের নাম সহিনিয়ত। সহিনিয়ত সম্পর্কে খুব সংক্ষিপ্ত ব্যাখ্যাই দিলাম। এটাও ব্যাখ্যা সাপেক্ষ একটা গুণ মুমিনের। সহিনিয়ত, আমার সকল নেক আমল আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি, দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য করি না। 4 নম্বর গুণ, আল্লাহ বলেন নেক আমলটা তোমার মন গড়া মত পদ্ধতিতে করলে হবে না, যেই নেক আমলের পদ্ধতি যেভাবে নবী শিক্ষা দিয়েছেন সেভাবে করতে হবে। নেক আমলের পদ্ধতি আছে কিনা আমার যুক্তি মতো, না নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি মতো? নবীর শিক্ষা দেওয়া পদ্ধতিকেই নবীর তরিকা বলা হয়। সহজ উদাহরণ দিচ্ছি শুনুন। 5 বেলার নামাজের জামাতের জন্য আযান দেওয়া নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি, একামত দেওয়া নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। জুম্মার নামাজের জামাতের জন্য আযান একামত নবীর শিক্ষা দেওয়া পদ্ধতি। কিন্তু জানাজার নামাজের জামাতের জন্য, ঈদের নামাজের জামাতের জন্য আযান দেওয়াও নবীর তরিকায় নাই, একামত দেওয়াও নবীর তরিকায় নাই। সুতরাং আপনি যদি যুক্তি দেন যে জামাতের সুবিধার জন্য 5 বেলার নামাজে আযান দিলাম, একামত দিলাম, বলুন আযান একামতের দ্বারা মুসল্লিদের জামাতে শরীক হওয়ার সুবিধা হয় কিনা? আযানের দ্বারা মুসল্লিদের জামাতে শরীক হওয়ার সুযোগ সুবিধা হয় কিনা? হয়। 5 বেলার নামাজে মুসল্লিদের জামাতে শরীক হওয়ার সুযোগ সুবিধা করার জন্য আযান দিলাম, একামত দিলাম। জুমার নামাজে মুসল্লিদের শরীক হওয়ার সুবিধার জন্য আযান দিলাম, একামত দিলাম। এমন যুক্তি তো ঈদের নামাজের বেলায় আরো বেশি। 5 বেলার নামাজের মুসল্লি বেশি না ঈদের নামাজের মুসল্লি বেশি? তো 5 বেলার মুসল্লিদের জামাতের সুবিধার জন্য যদি আযান দিতে পারি, একামত দিতে পারি, ঈদের নামাজে তো এই যুক্তি আরো অধিক শক্তিশালী। তাহলে ঈদের নামাজে মুসল্লিরা জামাতে শরীক হওয়ার সুবিধার জন্য আযান দেব না কেন, একামত দেব না কেন? এই রকম যুক্তির মাধ্যমে যারা, যুক্তিগত পদ্ধতিতে যারা ইবাদত বন্দেগী করে, এদের ইবাদত বন্দেগীকেই হাদিস শরীফে রাসূল বেদাত বলেছেন। বেদাত। নেক আমলের বেলায় নবীর শিক্ষা দেওয়া পদ্ধতির নাম সুন্নত, আর মন গড়া যুক্তি প্রয়োগ করার নাম বেদাত। হাদিস শরীফে রাসূল বলেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআতুন ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, সাবধান আমার উম্মত মুসলমানেরা, ইবাদত বন্দেগী নেক আমল মন গড়া যুক্তিতে করবা না, নবীর তরিকা মতে করবা। নবীর তরিকা মতে করলে এটা হবে সুন্নত,
আর মন গড়া যুক্তি মতে করলে সেটা হবে বেদাত। যারা বেদাত করে তারা জান্নাতের পথ হারিয়ে ফেলে, যারা জান্নাতের পথ হারিয়ে ফেলে তাদের জন্য জাহান্নামে যাওয়া অবধারিত হয়ে যায়। এবার বলেন, নবী নামাজ পড়ব কোন নিয়মে? মন গড়া যুক্তি না নবীর তরিকা? রোজা রাখবো কোন নিয়মে? মন গড়া যুক্তি না নবীর তরিকা? হজ করব কোন নিয়মে? মন গড়া যুক্তি না নবীর তরিকা? ঈদ করব কোন নিয়মে? মন গড়া যুক্তিতে না নবীর তরিকায়? এই জন্য আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। কোন মানুষ যদি মুমিন হয় আর আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে, ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক। আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, 4 গুণ বিশিষ্ট মানুষটা, মানুষ বললে তো নারী পুরুষ উভয়কেই বোঝায়, না নারী মানুষ নয়? কি বলেন আপনারা? মানুষ বললে নারী পুরুষ উভয়কে বোঝায় কিনা? পুরুষ যেমন মানুষ, নারীও তো মানুষ, কাজেই যেই মানুষটা 4 গুণ বিশিষ্ট হবে এটা বললে তো নারী পুরুষ উভয়কেই বোঝায়। কিন্তু আল্লাহ নারী পুরুষ আলাদাভাবে বললেন কেন? ওই মানুষটা পুরুষ হোক অথবা নারী হোক, এভাবে বললেন কেন? মুফাসসিরিনে কেরাম লিখেছেন একটা কথা বোঝাবার জন্য। কি সেই কথাটা? সেই কথাটা হলো, নারী এবং পুরুষে ব্যবধান আছে বিভিন্ন ক্ষেত্রে। নারী পুরুষে ব্যবধান আছে বিভিন্ন ক্ষেত্রে। সংসারেও অনেক কাজে নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মের অনেক কাজেও নারী পুরুষের ব্যবধান আছে। সংসারের কাজের ব্যবধান, সন্তান গর্ভে ধারণ করা পুরুষের কাজ নয়, একমাত্র নারীর কাজ। সন্তান প্রসব করা পুরুষের কাজ নয়, একমাত্র নারীর কাজ। সন্তান লালন পালন করা পুরুষের কাজ নয়, একমাত্র নারীর কাজ। স্বামীর ঘর করা পুরুষের কাজ না, একমাত্র নারীর কাজ। তাহলে সংসার জীবনে নারীর কিছু আলাদা কাজ আছে, বুঝলেন কিনা? এইগুলি পুরুষের কাজ নয়। আবার ধর্মের ব্যাপারেও কিছু কাজ আছে, এইগুলি ধর্মের কিছু কাজ আছে, এইগুলি শুধু পুরুষের, এইগুলি নারীর কাজ নয়। যেমন হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মহিলা স্বামীর ঘর সংসার করে, বলুন স্বামীর ঘর সংসার করা কার কাজ? মহিলার কাজ। রাসূল বলেন, যেই মহিলা স্বামীর ঘর সংসার করে, পুরুষ যুদ্ধের ময়দানে জিহাদ করলে পায় যেই সওয়াব, মহিলা স্বামীর ঘর করলে পায় সেই সওয়াব। আল্লাহর রাসূল বলেন, পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করে বিজয়ী হয়ে ফিরলে পায় গাজীর সওয়াব, মহিলা ও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে না ফিরে পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব। রাসূল বলেন, মহিলা ও সন্তান প্রসবকালে মারা গেলে পায় শহীদের সওয়াব। তাহলে স্বামীর ঘর করা মহিলার কাজ, পুরুষের কাজ নয়। যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলা লড়াই করা পুরুষের কাজ, মহিলার কাজ নয়। ঠিক তেমনি ভাবে সংসারের বেলায় যেমন মহিলার কিছু আলাদা কাজ আছে, এগুলি পুরুষ করতে পারে না, পুরুষের কিছু আলাদা কাজ আছে, মহিলা করতে গেলে বিপত্তি ঘটবে। তেমনিভাবে ধর্মীয় কিছু কাজ আছে, এইগুলি পুরুষের জন্য আলাদা, মহিলার জন্য আলাদা। যেমন পুরুষের জন্য 5 বেলার ফরজ নামাজ, জুমার নামাজ, ঈদের নামাজ, জানাজার নামাজ। পুরুষের জন্য তারাবির নামাজ, জমাতের সাথে পড়া নবীর তরিকা। আমার কথা বুঝে থাকে বলুন, ঈদের নামাজে জমাত, ঈদের নামাজের জমাতে শরীক হওয়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? জানাজার নামাজে শরীক হওয়া পুরুষের জন্য, মহিলার জন্য নয়। জুমার নামাজের জমাতে শরীক হওয়া পুরুষের জন্য সুন্নত, মহিলার জন্য সুন্নত নয়। 5 বেলার নামাজের জমাতে শরীক হওয়া পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য সুন্নত নয়। তারাবির নামাজ জমাতের সাথে পড়া পুরুষের জন্য সুন্নত, মহিলার জন্য সুন্নত নয়। এখানেও কিছু বিপত্তি আছে। আমাদের আধুনিক সমাজে এমন কিছু ভদ্র মহিলার আবির্ভাব হয়েছে যারা শুক্রবারে জুমার নামাজ পড়ার জন্য বাইতুল মুকাররম চলে যান, জান কিনা?
বাইতুল মুকাররম চলে যান জুম্মার নামাজ পড়ার। রমজান মাসে যারা তারাবির নামাজ পড়ার জন্য গড় ছেড়ে মসজিদে চলে যান, আছেন কিনা এমন কিছু ভদ্র মহিলা? এরা কোন সুন্নত পালন করেন বোঝার জন্য আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বুয়ুতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোণা। নারীদের শ্রেষ্ঠ মসজিদ ঘরের কোণা। একজন মহিলা রাসূলকে জিজ্ঞাসা করল, বলল, ওগো আল্লাহর রাসূল, আপনি মদিনা শরীফের মসজিদে ইমাম হয়ে যেই নামাজের জামাত পরিচালনা করেন, আমার মনে বড় আগ্রহ সেই মদিনা শরীফে আপনার ইমামতিতে ওই নামাজের জামাতে শরীক হতে। কারণ মদিনা শরীফের জামাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাতের সমান সওয়াব পাওয়া যায়। মদিনা শরীফের জামাতে শরীক হলে এক রাকাতে 50,000 রাকাত নামাজের সমান সওয়াব পাওয়া যায়। ওই সওয়াবটা পাওয়ার জন্য আপনার ইমামতিতে আমি মসজিদে নববীতে যখন নামাজের জামাত চলে সেই জামাতে শরীক হতে চাই। এই ব্যাপারে আপনার অনুমতি প্রার্থনা করি। রাসূল অনুমতি না দিয়া বললেন, এই সওয়াবটাই তুমি ঘরের কোণায় একা নামাজ পড়লে পাবে। এবার বুঝে থাকতে বলুন তো, মসজিদের জামাতে শরীক হওয়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? আমরা যেন জীবনে কোনোদিন ভুলে না যাই, মসজিদে নামাজের জামাতে শরীক হওয়া পুরুষের জন্য সুন্নত, ঘরের কোণায় একা নামাজ পড়া মহিলাদের জন্য সুন্নত। কি বুঝলাম? মসজিদের জামাতে শরীক হওয়া মহিলাদের জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? পুরুষের জন্য সুন্নত, মহিলাদের জন্য ঘরের কোণায় একা নামাজ পড়া সুন্নত। কোন পুরুষ যদি শরীয়ত সম্মত কারণ ছাড়া জামাতে না গিয়ে ঘরে একা নামাজ পড়ে ফেলে, কোন রকমের নামাজটা হয়ে যাবে, কিন্তু নামাজের সওয়াব নষ্ট হয়ে যাবে। নামাজের সওয়াব নষ্ট হওয়াকেই নামাজ মাকরু বলা হয়। মাকরু এটা ইলমে ফিকহের একটা পরিভাষা, আমরা সহজে বুঝি সওয়াব নষ্ট। ও কারণে যদি একটা পুরুষ জামাতে শরীক না হয়ে ঘরে একা নামাজ পড়ে, তাহলে তার নামাজ মূলেই হবে না, না কোনো রকম হয়ে যাবে, কিন্তু সওয়াব নষ্ট। তাহলে এই পুরুষটা ঘরের কোণায় একা নামাজ পড়ে নবীর তরিকা মতো নামাজ না পড়ে ঘরের কোণায় একা নামাজ পড়ে সংসারের কিছু উপকার করলো আর ধর্মের ক্ষতি করলো। সংসারের কি উপকার? মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো, মসজিদে পায়ে হেঁটে আসা যাওয়া করতে যে পরিশ্রম হওয়ার কথা, পরিশ্রম থেকে বাঁচলো। মসজিদে গাড়ি নিয়ে আসা যাওয়া করলে যে তেল খরচ হওয়ার কথা, তেল খরচটা বাঁচলো। আমার কথা বুঝে থাকলে বলুন, পুরুষ যদি মসজিদের জামাতে না যায় তাহলে আসা যাওয়ার সময় বাঁচলো কিনা? পুরুষ মসজিদের জামাতে না গিয়া মসজিদে আসা যাওয়ার সময় বাঁচলো কিনা? পায়ে হেঁটে আসা যাওয়া করলে হাঁটার পরিশ্রম থেকে বাঁচলো কিনা? গাড়ি নিয়ে আসা যাওয়া করলে তেল খরচ বাঁচলো কিনা? দুনিয়ার কিছু উপকার হইল, নামাজের সওয়াব নষ্ট হইল, আখিরাতের ক্ষতি হইল। কোন পুরুষ শরীয়ত সম্মত কারণ ছাড়া জামাতে শরীক না হইয়া একা একা ঘরে নামাজ পড়লে দুনিয়ার লাভ আখিরাতের ক্ষতি, দুনিয়ার লাভ আখিরাতের ক্ষতি। এটা কালা রইল, কি গেল কি রইল? আম গেল সালা রইল। পক্ষান্তরে কোনো মহিলা যদি মসজিদে গিয়ে জামাতে শরীক হয়, নবীর সুন্নতের পরিপন্থী, সুন্নতের খেলাফ জামাতে শরীক হওয়ার কারণে আখিরাতের ক্ষতি, মসজিদে আসা যাওয়ার সময়ও গেল, হাঁটার কষ্টও হইল, গাড়ি নিয়ে আসা যাওয়া করলে তেল খরচও গেল, আখিরাতেরও ক্ষতি হইল, দুনিয়ারও ক্ষতি হইল। এটাকে আমি বলি আমও গেল সালাও গেল। বুঝাতে পারছি বিষয়টা? পুরুষ যদি একা নামাজ পড়ে আম গেল সালা রইল, আর মহিলা যদি মসজিদের জামাতে শরীক হয় আমও গেল সালাও গেল, আমও গেল সালাও গেল। এই সমস্ত মহিলারা কত বড় বুদ্ধিমতী! এই জন্য রাসূল বলেন, ওই মহিলা, যে মহিলা বলেছিল আমি আপনি অনুমতি দিলে মদিনা শরীফের নামাজের জামাতে শরীক হতে চাই, যে জামাতের ইমামতি করেন আপনি নিজে, আল্লাহ রাসূল অনুমতি দিলেন না, না দিয়া বললেন এই স্বভাবটাই তুমি ঘরে একা নামাজ পড়লে পাবে। হাদিস বুঝে থাকতে বলুন,
মসজিদে গিয়ে জমাতে নামাজ পড়া মহিলার জন্য সুন্নত না পুরুষের জন্য সুন্নত? মহিলার জন্য সুন্নত কি? ঘরের কোনায় একা পড়া। মহিলার জন্য সুন্নত কি? ঘরের কোনায় একা পড়া। তাই আল্লাহ বলছেন, কোনো মানুষ যদি মুমিন হয়, আমল ভালো করে, সহি নিয়তে করে, নবীর তরিকা মতে করে। নবীর তরিকা বুঝে থাকলে এবার বলুন, জমাতে নামাজ পড়া মহিলার জন্য, পুরুষের জন্য, মহিলার জন্য নবীর তরিকা না পুরুষের জন্য নবীর তরিকা? হ্যাঁ, পুরুষের জন্য নবীর তরিকা মসজিদের জমাতে শরীক হওয়া, মহিলাদের জন্য নবীর তরিকা ঘরের কোনায় একা নামাজ পড়া। পরিষ্কার ভাষায় রাসূল বলেছেন, খায়রু মাসাজিদিন নিসায়ে কারু বিউতিহিন্না, নারীদের শ্রেষ্ঠ মসজিদ তাদের ঘরের কোনা। এতক্ষণে আমি আপনাদের যে কথা বোঝাবার চেষ্টা করেছি সেটা হলো, সংসারের কাজেও নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মের কাজেও নারী পুরুষে ব্যবধান আছে। কিন্তু আল্লাহ কেন পুরুষ হোক অথবা নারী হোক এই কথাটা এখানে কেন বললেন? এটা বোঝাবার জন্য এমন একটা স্থান আছে, এমন একটা ক্ষেত্র আছে যেখানে নারী পুরুষ ব্যবধান নাই, নারী পুরুষ সমান। সেই ক্ষেত্রটা কি? সেটা হলো আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায়। সংসারের কাজে নারী পুরুষে ব্যবধান আছে, ধর্মের কাজে নারী পুরুষে ব্যবধান আছে, আল্লাহর কাছে পুরস্কার পাওয়ার বেলায় ব্যবধান নাই। বিষয়টাকে আমি আপনাদেরকে বুঝাতে পারলাম। উদাহরণগুলি আবার দিচ্ছি, শুনুন। রাসূল বলেন, যেই মহিলা স্বামীর গড় করবে ওই মহিলা পুরুষ যুদ্ধের ময়দানে শত্রুর মোকাবেলায় জাহাদ করলে যেই সব পায় সেই সব পাবে। পুরুষ যুদ্ধের ময়দান থেকে বিজয়ী হয়ে ফিরলে পায় গাজীর সওয়াব। রাসূল বলেন, মহিলা ও সন্তান প্রসবের পরে বেঁচে থাকলে পায় গাজীর সওয়াব। পুরুষ যুদ্ধের ময়দানে মারা গেলে পায় শহীদের সওয়াব। রাসূল বলেন, মহিলা ও সন্তান প্রসবকালে মারা গেলে পায় শহীদের সওয়াব। দেখুন, জিহাদের সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে। গাজীর সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে। শহীদের সওয়াব পুরুষেরও আছে, মহিলারও আছে। বলুন, একই কাজের মাধ্যমে না কাজ ভিন্ন? এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ বলেন, মিন যাকারিন আও উনসা, পুরুষ পুরুষের কাজ করে আল্লাহর কাছে যেই পুরস্কার পাবে, মহিলা মহিলার কাজ করে আল্লাহর কাছে সেই পুরস্কার পাবে। এবার আমরা একটু বোঝার চেষ্টা করি পুরস্কারটা কি। আল্লাহ বলেন, পুরস্কার হইল তোমাদেরকে পবিত্র জীবন দান করব। 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে, 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ বলেন পবিত্র জীবন দান করব। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, পবিত্র জীবনের 2 ব্যাখ্যা। একটা দুনিয়াতে পবিত্র জীবন আর একটা আখিরাতে পবিত্র জীবন। দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা কি? দুনিয়ার পবিত্র জীবনের ব্যাখ্যা হলো 4 গুণ যদি তোমার মধ্যে থাকে। কোন 4 গুণ? ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। কোন 4 গুণ? ঈমান, আমল, সহি নিয়ত, নবীর তরিকা। 4 গুণ যদি তোমার মধ্যে থাকে, তুমি পুরুষ হও অথবা নারী হও, তুমি দুনিয়াতে যত বড় অভাবগ্রস্ত হও না কেন, তুমি দুনিয়াতে যত বড় রোগাক্রান্ত হও না কেন, তুমি দুনিয়াতে যত বড় বিপদগ্রস্ত হও না কেন, 4 গুণ থাকার কারণে আল্লাহ তোমার অন্তরকে কখনো হতাশ হতে দেবেন না। মারাত্মক রকমের অভাবগ্রস্ত হলেও 4 গুণ বিশিষ্ট নারী পুরুষের অন্তরকে আল্লাহ হতাশা করবেন না। মারাত্মক রকমের রোগাক্রান্ত হলেও 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে আল্লাহ হতাশাগ্রস্ত করবেন না। মারাত্মক রকমের বিপদগ্রস্ত হলেও আল্লাহ 4 গুণ বিশিষ্ট নারী পুরুষকে হতাশাগ্রস্ত করবেন না। যত বড় অভাবে পড়ুক, যত বড় বিপদে পড়ুক, যত বড় রোগাক্রান্ত হোক, তার অন্তরটাকে আল্লাহ সান্ত্বনায় ভরপুর করে রাখবেন। এটার নাম কোন জীবনের, কোন জগতের পবিত্র জীবন? দুনিয়ার পবিত্র জীবন। এটা লেকচার দিয়ে বোঝাবার ব্যাপার নয়, 4 গুণ অর্জন করার মাধ্যমে বুঝে নেওয়ার ব্যাপার। অনেক ব্যাপার আছে বুঝাবার ব্যাপার নয়, বুঝে নেওয়ার ব্যাপার। এর একটি উদাহরণ দিচ্ছি, শুনুন। 5 বছরের একটা শিশু ছেলে, কত বছরের? তাকে কত ঘন্টা লেকচার দিলে বোঝানো যাবে সাবালক কাকে বলে? বলুন। 5 বছরের শিশু ছেলেকে 50 ঘন্টা লেকচার দিলেও বুঝাতে পারবেন না সাবালক কাকে বলে। কিন্তু সে নিজে যেদিন সাবালক হবে, বুঝাতে হবে না নিজেই বুঝবে। যেমনভাবে 5 বছরের নাবালক ছেলেকে সাবালক কাকে বলে লেকচার দিয়ে বোঝানো যায় না। যে বুঝাবার ব্যাপার নয়, বুঝে নেওয়ার ব্যাপার। যেদিন সে সাবালক হবে নিজেই বুঝবে। ঠিক তেমনিভাবে পবিত্র জীবনের যে ব্যাখ্যা দুনিয়াতে, যে কোনো বিপদগ্রস্ত হলেও অন্তরটা হতাশ হবে না, রোগাক্রান্ত হলেও অন্তর হতাশ হবে না, আর
অভাবগ্রস্ত হলেও অন্তর হতাশ হবে না, যে লেকচার দিয়া বুঝাবার ব্যাপার নয়। 4 গুণ অর্জন করুন, আল্লাহ আপনাকে নিজে নিজেই অন্তরে উপলব্ধি করার তৌফিক দান করবে। এটার নাম দুনিয়ার পবিত্র জীবন। আরেকটা হলো আখেরাতের পবিত্র জীবন। আখেরাতের পবিত্র জীবনের অতি সংক্ষিপ্ত ব্যাখ্যা হলো জান্নাতি জীবন। আখেরাতের পবিত্র জীবনের সংক্ষিপ্ত ব্যাখ্যা জান্নাতি জীবন। আর রইল মাত্র একটি কথা, সেটা হইল আল্লাহ বলেন আমলের তুলনায় পুরস্কার অনেক বেশি দেব। এর একটি উদাহরণ শুনুন। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের মাঠে এক ব্যক্তি দেখবে তার আমলনামায় উহুদ পাহাড়ের সমান সওয়াব লেখা। কত বড়? উহুদ পাহাড়ের সমান। ওই লোক আল্লাহকে বলবে, আল্লাহ এত বড় সওয়াবের কাজ তো আমি দুনিয়াতে করিনি, এত বড় সওয়াব আমার আমলনামায় লেখা হলো কিভাবে? আল্লাহ জিজ্ঞাসা করবেন, স্মরণ করে দেখো তো দুনিয়ার জীবনে 1 টুকরা খেজুর, একটা না 1 টুকরা। আল্লাহ বলবেন ওই লোকটাকে, চিন্তা করে দেখো তো দুনিয়ার জীবনে 1 টুকরা খেজুর সহি নিয়তে আমি আল্লাহর রাস্তায় দান করেছিলে কিনা? সে বলবে হ্যাঁ, 1 টুকরা খেজুর সহি নিয়তে আমি আল্লাহর রাস্তায় দান করেছিলাম। আল্লাহ বলবেন 1 টুকরা খেজুরের সওয়াবকেই আমি বাড়াতে 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 উহুদ পাহাড় পরিমাণ করেছি। কতটুকু দানের সওয়াব কত বড়? 1 টুকরা খেজুরের দানের সওয়াব উহুদ পাহাড়ের সমান বড়। তাই আল্লাহ বলেন, ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাতান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই 4 গুণ বিশিষ্ট মানুষের আমলের তুলনায় বহুগুণ বেশি পুরস্কার আমি আল্লাহ দান করব। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে 4 গুণ অর্জনের মাধ্যমে দুনিয়াতে আখেরাতে পবিত্র জীবন লাভ করার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।